মেঘলাকে এখানে গুলি করে পালিয়ে যায় রাতুল, অথচ ফেঁসে যায় সাব্বির। যদিও এটা কিন্তু অনেকের চিন্তাধারা, ভুল ধারণা বলতে পারেন। অনেক কিন্তু এই পর্যন্ত সব কিছু ঘটনা ঘটেছে শুধুমাত্র দুজনের ভুল বোঝাবুঝির কারণে। সেই ভুল বোঝাবুঝি এবার বৃষ্টি এবং অনেকের মাঝে অবিশাল এক ফাটল ধরাবে। কি ঘটবে গরিব ঘোড়া রাজপুত্র নাটকের ৩৩ নম্বর পর্বে? কবে আসবে এই ৩৩ নম্বর পর্ব? সবার আগে কিভাবে দেখবেন ৩৩ নম্বর পর্ব? সেই সমস্ত বিষয় আজকের এই ভিডিওটিতে আমরা জানানোর চেষ্টা করব। ইতিমধ্যেই গরিব ঘোড়া রাজপুত্র নাটকের ৩২ নম্বর পর্বটি কারোহিম ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। যারা এখনও ৩২ নম্বর পর্বটি দেখেননি, এক্ষুনি কারোহিম ইউটিউব চ্যানেল থেকে দেখে আসতে পারেন। আর যারা অলরেডি দেখে ফেলেছেন, কমেন্ট করে জানিয়ে দিবেন গরিব ঘোড়া রাজপুত্র নাটকের ৩২ নম্বর পর্বটি আপনাদের কাছে কেমন লাগলো। অলরাইট গাইস, ৩৩ নম্বর পর্বের প্রথমের দিকে আমরা এমনটাই দেখতে পারবো, যেখানে বৃষ্টি এবং সাব্বির মিলে কোনো একটা চক্রান্ত বা নাটক সাজাবে, যেই নাটকের মেন ক্যারেক্টারে রাখবে তারা মেঘলার সালিমা গ্রুপস কোম্পানিকে। মেঘলাকে পথে বসাতে যা কিছু করা দরকার সব কিছু করতে রাজি বৃষ্টি, তবুও অনেককে সে হারাতে চায় না। কিন্তু অনেক তো এমন একজন যাকে টাকা দিয়ে কিনে পাওয়া যাবে না। অনেক কিন্তু সবার দুঃসময়ে পাশে থাকলেও অনেকের দুঃসময়ে কেউ পাশে থাকতে চায় না, শুধুমাত্র মেঘলা ছাড়া। শেষ পর্যন্ত মেঘলা এবং অনেকের মিল দিয়ে নাটকটি শেষের দিকে ইতি টানবে। আর এই সব কিছু বিষয় মিলেই গরিব ঘোড়া রাজপুত্র নাটকের ৩৩ নম্বর পর্বটি অনেক ইন্টারেস্টিং এবং সুপারহিট একটি পর্ব হতে চলেছে। আর এই ৩৩ নম্বর পর্বটি সবার আগে দেখতে চাইলে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অবশ্যই আপনাকে কারোহিম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে। তাহলেই গরিব ঘোড়া রাজপুত্র নাটকের ৩৩ নম্বর পর্বটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, সেখান থেকে দেখে নিতে পারবেন। আর গাইস, গরিব ঘোড়া রাজপুত্র নাটকের ৩৩ নম্বর পর্বটি আপলোড করা হবে আগামী মঙ্গলবার দুপুর ১২টায় শুধুমাত্র কারোহিম ইউটিউব চ্যানেলে। আশা করছি গাইস বিষয়টি বোঝাতে পারছি। গরিব ঘোড়া রাজপুত্র নাটকের ৩৩ নম্বর পর্বটি দেখতে চোখ রাখুন আগামী মঙ্গলবার দুপুর ১২টায় শুধুমাত্র কারোহিম ইউটিউব চ্যানেলে। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যায় হতে বিরত থাকবেন, সবসময় বড়দের সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন। ধন্যবাদ সবাই।